নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিচে কলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তো বন্ধুরা, বিচে কলার এই নতুন ধরনের রেসিপিটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, বাড়িতেই বাগানের মধ্যে একটা বিচে কলার কাঁধ পড়েছিল, কিন্তু কিছুদিন এটাকে লক্ষ্য করা হয়নি। এর থেকে অনেক কলাই এখন পেকে গেছে আর সেগুলোকে পাখিতেও খেয়ে ফেলেছে। যতগুলো কলা পেকে গেছিল তার বেশিটাই পাখিতে খেয়ে ফেলেছে। আমাদের না বন্ধুরা এই রকমই হয়, গাছে যেসব ফল ফলবে আগে পশু পাখি খাবে, তারপরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা খাবো। আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাই এখানে। এই রকম বড় কলার কাঁদির মধ্যে না পাখি বাসা করে। এই যে কত বাসনা ঢুকিয়েছে এর ভিতরে। এখন আমি এখান থেকে বেশ কিছুটা কলা কেটে নেব। এই যে বন্ধুরা, একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচিটা দিয়ে আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পাকা ও কাঁচা কলা কেটে নিয়েছি। আর এই পাকা পিচে কলা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব মিষ্টি হয় এই কলাগুলো, কিন্তু অতিরিক্ত বীজ থাকায় অনেকেই পছন্দ করে না। আর এই কাঁচাগুলো দিয়ে আমি এখন রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, কত কি ছিল এর ভিতরে। এই যে এখন চলে এসেছি ঘরে, এগুলোকে এখন মা কেটে দিচ্ছে। আর এদিকের কড়াইতে আমি বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এই যে বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে জলটাকে একটু নেড়ে দিলাম। এখন কেটে ও ধুয়ে রাখা কলাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, কলাটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কলাগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আমার এখানে যেহেতু কলাগুলো খুব পোক্ত হয়ে গিয়েছিল, তাই সেদ্ধ হতে একটু সময় লাগলো। কচি কলা হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, সেদ্ধ কলাগুলো থেকে কিন্তু আমার মা বসে বসে বীজগুলোকে বেশিটাই বার করে দিয়েছে। এইভাবে কিন্তু সেদ্ধ কলা থেকে আপনারাও বীজ বার করে নিতে পারেন, তাহলে খাওয়ার সময় অত বিরক্তি হবে না। এখন আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই যে দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চেরা আর কিছুটা সাদা জিরে। শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখানে আমি বড় সাইজের দুটো আলুকে এই রকমভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আপনারা তো বিচে কলা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে একবার এই রকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ।
হলুদ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এতক্ষণে আলুটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমার মশলার চামচটা খুবই ছোট থাকায় দুবার করে দেখানো হয়েছে। এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার এটাকে নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমার বড় চামচে 3 চামচ পেস্ট রয়েছে। এখন আলুর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটিকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এটা এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা একটা পাকা টমেটোর পেস্ট। এখন টমেটোর পেস্টটিকেও এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো পেস্টটি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি মিক্সি জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এই মিক্সি জারে অনেকটাই টমেটোর পেস্ট লেগেছিল। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এই যে দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো কিন্তু এখন আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি বিচে কলাগুলোকে দিয়ে দেবো। এই যে বিচে কলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে করে রাখা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কলা রেসিপিতে কিন্তু বন্ধুরা উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে কলাগুলো শক্ত হয়ে যাবে। আর এখানে জলের পরিমাণটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই দিতে হবে, কেননা এই কলার তরকারিতে কিন্তু জল অনেকটাই টেনে নেবে। তাই আমি আবারও কিছুটা গরম জল দিয়ে দিলাম। এখন আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 10-12 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই 10-12 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। চলে এসেছি 10-12 মিনিট পর। কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখন এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এটাকে আবার একটু নেড়েচেড়ে দিলাম। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা এই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। সেই সঙ্গে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। এখানে কিন্তু বন্ধুরা আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এখন দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলায় এই বিচে কলার তরকারি কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লেগেছিল।
এখন ঝোলের লবণটা চেক করে নিয়ে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা এখন আমার প্রায় হয়ে এসছে, তাই লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রান্না শেষে লবণ দিলে ভালো করে না মেশালে কিন্তু জায়গায় জায়গায় লবণ থেকে যাবে। আমি এখানে আজকে আর চিনি ব্যবহার করলাম না, যেহেতু কলাগুলো খুব ভালো পোক্ত হয়েছিল, তাই এগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নেবেন। আমার সঙ্গে এতক্ষণ যে সকল বন্ধুরা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।